ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জৈন ধর্ম। এর আগের ক্লাসে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়েছি। সেখানে বুদ্ধদেবের জীবনী, বৌদ্ধ ধর্ম কোথায় কোথায় প্রচারিত হয়েছিল সবই দেখেছি। আজকের ক্লাসেও আমরা ঠিক সেইভাবেই জৈন ধর্ম যে যারা প্রচারক ছিলেন তাদের সম্পর্কে, বর্ধমান মহাবীরের জীবন সম্পর্কে এবং জৈন ধর্মের প্রচার সেটা কি তার সমসাময়িক রাজা কারা কারা ছিলেন এই সবই কিন্তু আমরা দেখব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর এই টপিকটা থেকে যেহেতু প্রচুর কোয়েশ্চেন আসে, তাহলে বলবো টপিকটা কিন্তু খুব ভালোভাবে দেখো। এবং এখানে আমি চেষ্টা করেছি যে যত সম্ভব বেশি করে ইনফরমেশন তোমাদের দেওয়া, যেগুলো তোমাদের বিভিন্ন যে এক্সাম রয়েছে সেখানে তোমাদের কাজে লাগে। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। জৈন ধর্মের মতে যে বহু প্রাচীনকাল থেকেই কিন্তু এই ধর্মের উৎপত্তি, অর্থাৎ বর্ধমান মহাবীরই যে এই ধর্মের প্রবক্তা ছিলেন এরকম কিন্তু নয়। তার অনেক পূর্বেও আরও 24 জন, মানে টোটাল 24 জন তীর্থঙ্করের কথা জানা যায়। এবং জৈন ধর্ম মত অনুযায়ী বর্ধমান মহাবীর ছিলেন সর্বশেষ তীর্থঙ্কর। এই তীর্থঙ্কর হিসেবে যারা পরিচিত ছিলেন তারা হচ্ছেন, তাদের যেটা বলা হতো, এই তীর্থঙ্কর শব্দের অর্থ হচ্ছে সংসার বা দুঃখ থেকে পার হওয়ার ঘাট বা তীর্থ। যারা সেই পথ দেখিয়েছিলেন তাদের তীর্থঙ্কর বলা হতো। জৈন ধর্ম বিভিন্ন ধর্মগ্রন্থ অনুযায়ী যেটা জানা যায় যে সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। প্রথম 22 জন তীর্থঙ্করের সম্পর্কে খুব একটা ডিটেলস পাওয়া যায় না, তবে প্রত্যেকের নাম এবং তাদের এই যে তীর্থঙ্কর আছে প্রত্যেকেরই কিছু না কিছু চিহ্ন বা যেটাকে আমরা এমব্লেম বলে থাকি সেটা পাওয়া যায়। এবং এই জৈন ধর্মের কে প্রথম যেটা বেশি খ্যাতি নিয়ে আসেন বা কিছুটা হলেও জনসমক্ষে ধর্ম লোকচক্ষুর সামনে আসে, তিনি তার সেক্ষেত্রে তার কৃতিত্ব ছিল ত্রয়োবিংশ অর্থাৎ 23তম যিনি তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। সেই হিসেবে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক তাকে বলা যায়। তবে এই ধর্মকে একদম মানে উন্নতির শিখরে বা সবথেকে বেশি প্রচার করেছিলেন সেই হিসেবে সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। তো পার্শ্বনাথ সম্পর্কে যেটুকুনি জানা যায় সেটুকুনি হচ্ছে খ্রিস্টপূর্ব 8ম শতকে কাশীর কোনো এক রাজবংশে তিনি জন্মগ্রহণ করেন এবং 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে কঠোর সাধনার দ্বারা জ্ঞান লাভ করেন। তার প্রবর্তিত মূল মন্ত্র ছিল 4টি, সেটা হচ্ছে অহিংসা, সত্য, অচৌর্য এবং অপরিগ্রহ। এইগুলোই চতুর্যাম নামে খ্যাত। পরবর্তীকালে এই চতুর্যামের যে নীতিগুলো আছে সেগুলো নিয়ে বর্ধমান মহাবীর পঞ্চমহাব্রত করেছিলেন। আমরা যখন বর্ধমান মহাবীর দেখব সেটা আমরা দেখব। তো এবার আমরা বর্ধমান মহাবীর, তিনি যেহেতু সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর ছিলেন, বা বলা যায় যে জৈন ধর্ম প্রবর্তনের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তার ছিল, সেই হিসেবে আমরা দেখব। জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জন্মকাল সম্পর্কে সঠিকভাবে কাল নির্ধারণ করা যায় না, সেখানে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। তো মোটামুটিভাবে আনুমানিক ধরা হয় যে 540 খ্রিস্টপূর্বাব্দের বৈশালীর উপকূণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুর নামে একটি স্থান, যেটি বর্তমানে মুজাফর জেলার বাসার গ্রামে আছে, সেখানে একটি রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ ও মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা। পিতার দেওয়া নাম ছিল তার বর্ধমান এবং তার স্ত্রী ছিলেন যশোদা। এবং যেটা জানা যায় যে তার এক কন্যা সন্তানও জন্ম ছিল। 30 বছর বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করেন এবং দীর্ঘ 12 বছর কঠোর সাধনা করেন। সেটা ছিল ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে। সেখানে কঠোর সাধনার পর তিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করেন। এবং এই সিদ্ধি লাভ করার জন্য যেহেতু তিনি তার ইন্দ্রিয়গুলোকে জয় করেছিলেন, সেই জন্য তিনি জিন বা জিতেন্দ্রিয় নামে বিখ্যাত হন। তিনি সেখানে চিরতরে বস্ত্র ত্যাগ করে নির্গ্রন্থ হন এবং কৈবল্যের মাধ্যমে যেহেতু তিনি কামাদি রিপু ও সুখ দুঃখকে জয় করেছিলেন, সেই জন্য তাকে মহাবীর বলা হয়। তিনি যেহেতু জিন নামে পরিচিত ছিলেন বা জিতেন্দ্রিয়, সেই থেকেই তার প্রবর্তিত ধর্ম জৈন ধর্ম নামে পরিচিতি লাভ করে। সিদ্ধি লাভ করার পরে প্রায় 30 বছর ধরে তিনি ভারতের বিভিন্ন জায়গায় যেমন মগধ, অঙ্গ, কোশল, মিথিলা, নালন্দা, রাজগৃহ, বৈশালী,
উত্তর পূর্ব ভারতের বিভিন্ন নানা স্থানে ধর্মপ্রচার করেন এবং সেখানকার বহু সাধারণ নরনারীকে জৈন ধর্মে দীক্ষিত করেন। অনেক সমসাময়িক যারা রাজা ছিলেন তারাও তাদের যথেষ্ট সম্মান করতেন। এইভাবে 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনের দ্বারা স্বেচ্ছা মৃত্যু বরণ করেন। এরপরে আসবো জৈন ধর্মমতের দ্বারা। এর আগে আমরা যেটা বললাম যে পার্শ্বনাথ প্রবর্তিত যে চতুর্যাম ছিল, অর্থাৎ অহিংসা, সত্য, অচৌর্য, অপরিগ্রহ, এই 4টি নীতির সঙ্গে তিনি ব্রহ্মচর্য নামে আরেকটা নীতি যোগ করে সেটাকে তিনি পঞ্চম মহাব্রত নামে পরিচিতি সেটা লাভ করে এবং এর দ্বারাই তিনি জীবনের যে দুঃখ ও থেকে মুক্তি লাভের পথ হিসেবে এটা তিনি দেখিয়েছিলেন। মহাবীরের মতে যেটা ছিল যে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান ও সত্য আচরণ, যেটি ত্রিরত্ন নামে পরিচিত, এই ত্রিরত্নের সাহায্যেই পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভ করা সম্ভব। জৈনরা ছিল বেদের অভ্রান্ততা, যাগযজ্ঞের কার্যকরিতা বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী খুব একটা ছিলেন না। তারা হিন্দুদের মতো কর্মফল ও যে পরবর্তী যে জীবন জন্মান্তরবাদ সেগুলোতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তারা পঞ্চম মহাব্রত পালন ও কঠোর যে কৃচ্ছ সাধনা, অর্থাৎ কঠোর যে সাধনা, তার মাধ্যমে জীবনের দুঃখ থেকে মুক্তি লাভের ক্ষেত্রে বেশি বিশ্বাসী ছিলেন। এমনকি জৈনরা সকল বস্তু, পাথর, ধাতু ইত্যাদির মধ্যেও প্রাণের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। তাদের কাছে যে কোনো প্রকার প্রাণী হত্যা ছিল মহাপাপ। জৈনদের অনুমোদিত সর্বোত্তম যে 3টে বৃত্তি ছিল তার মধ্যে ছিল অহিংসা, অপরিগ্রহ, কৃচ্ছ সাধন ও রিপুজয়। এরপর আস্তে আস্তে জৈন ধর্মের প্রসার হতে শুরু করে। জৈন ধর্মের প্রসার সম্পর্কে যেটা জানা যায়, এর আগে দেখব যেটা আমরা আগে আলোচনা করলাম যে বিভিন্ন তার সমসাময়িক, অর্থাৎ বর্ধমান মহাবীরের সমসাময়িক বিভিন্ন রাজারা তার সমাদর করতেন এবং জৈন ধর্মেরও যথেষ্ট তারা সমাদর করতেন। এর মধ্যে মগধরাজ বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য প্রত্যেকেই ছিলেন এই ধর্মমতের সমর্থক। এমনকি এটাও জানা যায় বিভিন্ন সূত্র থেকে যে চন্দ্রগুপ্ত মৌর্য বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করে দাক্ষিণাত্যে সন্ন্যাসীর মতো বসবাস করতেন। এবং এরপরে অর্থাৎ রাজারা তো সমাদর করতেন, তার পাশাপাশি খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ ভাগে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে তারা দক্ষিণ ভারতে চলে যান এবং এই দক্ষিণ ভারতে যাওয়ার মাধ্যমেই কিন্তু দক্ষিণ ভারতেও জৈন ধর্মের প্রসার ঘটে। তবে এই দক্ষিণ ভারতে হঠাৎ করে তারা চলে যাননি। যেটা জানা যায় যে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ ভাগে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষ হলে কি হয় যে প্রত্যেকটা জিনিসেরই অর্থাৎ খাওয়া দাওয়া, বেসিক যে জিনিসগুলি তার একটা ক্রাইসিস দেখা যায়। সেই থেকেই সম্ভবত তারা দক্ষিণ ভারতে চলে গিয়েছিলেন। তো দক্ষিণ ভারতে গিয়েছিলেন ভদ্রবাহুর নেতৃত্বে এবং উত্তর ভারতে যারা স্থূলভদ্র নেতৃত্বে মগধেই থেকে যান তারা কি করেন, তারা মগধে থেকে যান। কিন্তু দাক্ষিণাত্যে যারা ভদ্রবাহু নেতৃত্বে যান তারা কিন্তু মহাবীরের যে কঠোরভাবে যে জৈন শাসনগুলো ছিল, অর্থাৎ জৈন যে অনুশাসনগুলো ছিল সেগুলো মেনে চলতেন। তারা কোনো রকম বস্ত্রও ধারণ করতেন না, সেই জন্য তারা নাম হন দিগম্বর। অপরদিকে যারা স্থূলভদ্র নেতৃত্বে উত্তর ভারতে ছিলেন তারা শ্বেত বস্ত্র পরিধান করতে শুরু করেন। তারাও কঠোর কিছু সাধনা করতেন, জৈন ধর্মের অনুশাসনগুলো মেনে চলতেন, কিন্তু তারা শুধুমাত্র শ্বেত বস্ত্র ধারণ করতেন, সেই জন্য তাদের নাম হয় শ্বেতাম্বর। দাক্ষিণাত্য ছাড়াও কলিঙ্গ, মগধ, মালব, গুজরাট প্রভৃতি স্থানেও কিন্তু জৈন ধর্ম আস্তে আস্তে প্রচারিত হয়। শুধু যে বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন তা নয়, এছাড়া কলিঙ্গরাজ খারবেল, কাঠিয়াওয়ারের রাজা মান্ডলিক, গুজরাটের রাজা জয় সিং ও কুমার পাল, এছাড়া দাক্ষিণাত্যের চালুক্য, রাষ্ট্রকূট ও গঙ্গ রাজাদেররাও কিন্তু জৈন ধর্মাবলম্বী ছিলেন। এই ক্ষেত্রে জৈন ধর্মশাস্ত্রগুলো কিন্তু রচিত হয়, যেমন ধরো জৈন ধর্ম যিনি ছিলেন জৈন শ্রমণ ভদ্রবাহু, তার রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ বলা যেতে পারে। এছাড়া 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে প্রথম জৈন সংগীতি হয়। আমরা এর আগে বৌদ্ধ সংগীতি 4টে দেখেছি, এখানে জৈন সংগীতি 2টো হয়েছিল। একটা হয়েছিল প্রথম জৈন সংগীতি, যেটা হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে, যেখানে দ্বাদশ অঙ্গ সংকলিত হয়েছিল। আর দ্বিতীয় হয়েছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে গুজরাটের বলভূইতে। সেখানে কিন্তু আবার নতুনভাবে জৈন ধর্মগ্রন্থগুলো সংকলন করা হয়েছিল, তার মধ্যে দ্বাদশ অঙ্গও ছিল। এছাড়া ছিল জৈন সিদ্ধান্ত,
এই জৈন সিদ্ধান্ত আবার অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই 4টি নামে বিভক্ত ছিল। জৈন দার্শনিকদের মধ্যে যারা সবথেকে উল্লেখযোগ্য ছিলেন তার মধ্যে ছিলেন ভদ্রবাহু, হেমচন্দ্র, সিদ্ধসেন, হরিভদ্র, স্থূলভদ্র উল্লেখযোগ্য। এই জৈন ধর্মগ্রন্থগুলো ছাড়াও চতুর্বেদ, পরিশিষ্ট পার্বণ, এখান থেকেও কিন্তু জৈন ধর্ম সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায়। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।